মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে যেন এক চমক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, রাষ্ট্রগুলোর পরস্পরের সঙ্গে কথা বলা প্রয়োজন। তিনি স্পষ্ট করেন, যদি খামেনি সাক্ষাৎ চান, প্রেসিডেন্ট ট্রাম্প দেখা করবেন। এটা কি কূটনৈতিক সাহসী পদক্ষেপ নাকি চাপের নতুন কৌশল? রুবিও আরও বলেন, ট্রাম্প সব বিষয়ে একমত হবেন এমন কোনো প্রত্যাশা নেই। তবু তিনি মনে করেন সমস্যার সমাধান কথোপকথনের মাধ্যমেই সম্ভব। কিন্তু একই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন তিনি। ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড়। প্রায় 2 দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনা চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে। দ্বিতীয় মেয়াদে সেই উত্তেজনা নতুন মাত্রা পায়। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। সে সময় তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধবিরতি এলেও সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এরই মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয় তেহরান। তখন ট্রাম্প সামরিক অভিযানের হুমকিও দেন। যদিও জানুয়ারির মাঝামাঝি পরিস্থিতি শান্ত হলেও সে হুমকি আর বাস্তবে রূপ নেয়নি। কিন্তু একই সময়ে সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। আরব সাগরে মোতায়েন করা হয় বিশাল বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে টহল দিচ্ছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ। প্রশ্ন হচ্ছে, সংলাপ চলার মাঝেই কেন এত সামরিক শক্তির প্রদর্শন? গত 2 সপ্তাহ ধরে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলছে আলোচনা। কূটনীতির টেবিলে যখন কথাবার্তা এগোচ্ছে, তখন সমুদ্রপথে শক্ত অবস্থান কেন? রুবিওর ব্যাখ্যা, অতীতে ইরান একাধিকবার যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করেছে। সেই অভিজ্ঞতা থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ একদিকে আলোচনার আমন্ত্রণ, অন্যদিকে যুদ্ধজাহাজের টহল। খামেনি যদি সত্যি ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসেন, তাহলে কি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙবে, নাকি এই প্রস্তাব কেবল আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক বার্তা? ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কখনো সরল রৈখিক ছিল না। অবিশ্বাস, হুমকি, পাল্টা হুমকি, নিষেধাজ্ঞা সবকিছুর মাঝেও মাঝে মাঝে আলোচনার চেষ্টা হয়েছে। এবার কি সেই প্রচেষ্টাই নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি সমুদ্রের টহলরত যুদ্ধ জাহাজগুলোই আসল বার্তা বহন করছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।